রিপোর্ট টিপোর্ট দেখে বললো যে আমরা মনে করছি অপারেশন লাগবে, এখন আর অপারেশন লাগলো না। তো বললো যে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। ভাই আপনার নাম কি? নাম হৃদয় সাহা। হৃদয় সাহা। আপনি কোন দেশ থেকে আসলেন? ইন্ডিয়া থেকে আসলাম। ইন্ডিয়া থেকে। আপনারা কিভাবে গেলেন বা কি কি বিষয়ে গেলেন? মেডিকেল বিষয়ে গেলাম। অনেক কষ্ট হয়েছে একটু। এই ইন্ডিয়ান এম্বাসি আছে না, এখানে আমার ওয়াইফকে 1 বছর আগে ডাক্তার দেখাইছি। তো ওইখান থেকে ওই রিপোর্টগুলো ইন্ডিয়ান এম্বাসিতে জমা দিলাম। জমা দেওয়ার পরে ভিসা দিল। দেওয়ার পরে আপনার ভিসা প্রসেসিং করে পরে চেন্নাইতে অ্যাপোলোতে ডাক্তার দেখাইছি। কতদিন ছিলেন ওইখানে? আমরা অ্যাপোলোতে বেশি দিন থাকি না। অ্যাপোলোতে মনে করছি 1 মাস লাগবে। তো অ্যাপোলোতে গেলাম, ওরা অনেক রিপোর্ট দিল। রিপোর্ট টিপোর্ট দেখে বললো যে আমরা মনে করছি অপারেশন লাগবে, এখন আর অপারেশন লাগলো না। তো বললো যে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। 3 দিন পর চলে আসলাম। 3 দিন থেকে এরপরে চলে আসছেন না? কলকাতা চলে আসছি। কলকাতা থেকে 4 দিন পর এখানে আসছি। আপনারা কি বিমান দিয়ে আসছেন? আপনার এখানে হোম ডিস্ট্রিক্ট মানে কোথায়? এখানে আমাদের বাসা হচ্ছে নরসিংদী। নরসিংদী না? এখন কি গাড়ি আসতেছে নরসিংদী চলে যাবেন? এখন যারা আপনার এই মেডিকেল ভিসায় যেতে চাচ্ছে ইন্ডিয়াতে, তারা কিভাবে প্রসেস করবে, আপনি কিভাবে করছেন একটু বললে সবার মানে। যদি আগে ইন্ডিয়াতে ডাক্তার দেখানো থাকে তো ওই রিপোর্ট নিয়ে ইন্ডিয়া যে কোনো একটা ভালো হসপিটালে অ্যাপার্টমেন্ট নিতে হবে। অ্যাপার্টমেন্ট নিয়ে আইস লেটার আছে, আইস লেটার নিয়ে পরে ইন্ডিয়ান এম্বাসিতে কাগজপত্র আর রিপোর্টগুলো সব ফাইল একসাথে করে এম্বাসিতে জমা দিতে হবে। আর না হলে যদি বলে যে দালাল টালাল দিয়ে এইসব দিয়ে করবে তো টাকা বেশি লাগবে। আর যদি ইন্ডিয়ান এম্বাসিতে ডাইরেক্টলি জমা দেয় তাহলে ইন্ডিয়ান এম্বাসি কিছুদিন পর কল দেয়। কল দিলে দেন যমুনাতে জমা দিলে হয়ে যায় না? তো প্রিয় দর্শক, যারা আপনারা ইন্ডিয়া মেডিকেল ভিসা যেতে চাচ্ছেন, তো ভাইয়া প্রসেসটা বলে দিল। তো ইনশাল্লাহ এই প্রসেসে যদি আপনারা যান তাহলে অবশ্যই আপনাদের মেডিকেল ভিসা হবে। তো সবাই ভালো থাকবেন। আমি রাসেল দেওয়ান, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা।